পায়েল খুবই রেগে গেল আর তার মা বাবাকে যা খুশি তাই বলতে লাগলো। মামি, ড্যাডি, একবার তো এলাকার বাড়িতে গেলে আত্মীয় স্বজন দেখতে আমার গ্রামের গোবরকে সাথে করে নিয়ে এসেছো। পায়েল, এসব কি বলছো তুমি? কমল তোমার আপন চাচাতো বোন, ও সম্পর্কে এভাবে কেন বলছো? তোমার চাচার মৃত্যুর পর থেকে তোমার চাচি অনেক কষ্টে কমলকে লালন পালন করে আসছে। কমল তো গ্রামে থাকতে অনেক পছন্দ করে। আমি ওর মাকে কতবার বলেছি যে ভাবি কমলকে আমাদের এখানে পাঠিয়ে দিন, কিন্তু ভাবি কিচ্ছুতে এখানে আসতে দেয়নি। আজ ওর স্কুল লাইফ শেষ, আমি এখানে এনেছি ওকে কলেজে ভর্তি করে দেব। তুমি এমনটা করবে না মা, এরকম করা মোটেও ঠিক না। পায়েল, তুই এমনটা করছিস কেন মা? একটা কথা বোঝার চেষ্টা কর, আমাদের তো কোনো জিনিসের অভাব নেই যে ও আসাতে তোর কোনো কিছুর ভাগ কমে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে বলে দাও ও মেহমান হয়ে এসেছে, মেহমান হয়ে যেন থাকে। পাশে দাঁড়িয়ে কোমল পায়েলের সব কথা শুনে ফেলল। এরপর কোমলের চোখ পানি দিয়ে ভরে আসলো। কমল তার নিজের রুমে গিয়ে কান্না করতে লাগলো। এরপর কমলের চাচা কমলের রুমে গেল আর কোমলকে বলল, বেটা কোমল, তুমি পায়েলের কথায় কিছু মনে করো না। ও ছোট থেকে এমন, ও আমাদের কথা কিচ্ছু শোনে না। ছোট থেকে এরকম যা ইচ্ছে তাই করে। ওর মা তো ওকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছে। না না চাচা, পায়েল তো আমার আপন বোনের মতো, ওর কথায় কেন আমি রাগ করব? একটু ধৈর্য ধরেন, দেখবেন সময়ের সাথে সাথে ও পরিবর্তন হয়ে যাবে। পায়েল কমলকে একদম পছন্দ করে না, এজন্য পায়েল কলেজেও কমলের সাথে একদমই কথা বলে না। পায়েল, তুই আজকাল কার সঙ্গে কলেজে আসছিস? এই মেয়েটি কে রে? ও, ওর কথা বলছিস? আমার মা বাবা এলাকায় গিয়েছিল আর ওকে দেখে মায়া একেবারে উতরায় উঠেছে। ম্যাডামের কলেজে পড়ার সব শহরে, এই জন্য ওকে নিয়ে এসেছে। কোমল পায়েলের কথার কোনো উত্তর দিল না। সে চোখ মুখ বুঝে পায়েলের সব কটু কথা মেনে নিল। মাত্র কিছুদিন থেকে কোমল কলেজে লেখাপড়া করছে। সে সময় মতো কলেজে যায়, আবার সময় মতো বাড়িতে ফিরে আসে। কিন্তু পায়েল একেবারে মধ্যরাত্রে বাড়ি ফিরে। পায়েল, রাত্রি 12টা বাজে, এখন তুই বাড়ি ফিরছিস? তোর বাবা যদি ঘুম থেকে উঠে দেখে যে তুই এখন বাড়ি ফিরছিস, তাহলে তোকে কি করবে? মাম্মি, তোমরা কি ভেবেছো যে আমি এখনো ছোট আছি? আমার ফ্রেন্ডস আছে না, ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে ঘুরতে এতটুকু রাত তো হবেই। প্লিজ মাম্মি, একই ভাষণ তুমি প্রতিদিন আমাকে শোনাবে না। এসব শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি, এখন আমি ঘুমাবো। বাই। আল্লাহ জানে এই মেয়েটি কবে শুধরাবে। দেখি ঘরে গিয়ে ওর বাবা উঠেছে কিনা। পায়েল, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। ওই যে ওই ছেলেটা যার সঙ্গে তুমি সকালে গল্প করলে না, ওই ছেলেটাকে কিন্তু আমার ভালো মনে হয়নি। কলেজ ছুটির পরে যখন আমি কলেজ থেকে বের হই না, তখন আমি ওই ছেলেকে সিগারেট খেতে দেখেছি। আর তার তাকানো আমার কাছে ঠিক মনে হয়নি। কলেজের অন্যান্য মেয়েদের দিকেও সে কোন নজরে তাকিয়েছে। আর ওই ছেলে তো কলেজে পড়ে না, তাহলে সে কলেজের বাইরে সারাক্ষণ বসে কি করে? ও, তাহলে তুমি কলেজে যাও আমাকে সার্চ করার জন্য? আমি যা ইচ্ছে তাই করব, যার সঙ্গে ইচ্ছে তার সঙ্গে ঘুরবো, এ নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? আরেকটি কথা কান খুলে শুনে রাখো, আমার যা ইচ্ছে তাই করব, এ সম্পর্কে যদি মাম্মি বাবাকে তাহলে তোমার এই বাড়িতে থাকাই দুষ্কর করে দেব। কমল বুঝতে পেরেছিল যে পায়েল যার সাথে কথা বলে বন্ধুত্ব করেছে, সে ছেলেটা মোটেও ভালো নয়। তবুও এর পর থেকে কমল পায়েলের কাছে ওই ছেলে সম্পর্কে কিচ্ছু বলেনি এবং তার চাচা চাচির কাছেও বলেনি। ওদিকে পায়েলের বাবা আজ ঘুমিয়ে আসেনি। সে জানে যে তার মেয়ে অনেক দেরিতে ঘরে ফিরে। সে তার মাকে বলছে, পায়েলের মা, পায়েল কোথায়? রাত্রি দেখেছো, রাত 12টা বাজে। তুমি আমার কাছ থেকে লুকাতে চাও তাই না? কোনো জোয়ান মেয়ে যদি 12টার পরেও বাহিরে থাকে, তাহলে সেই বাবার চোখে ঘুম আসে কি করি? কমলকে দেখো, কি নিয়ম করে কলেজে যায়, আবার কলেজ ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসে। কত বুদ্ধিমান মেয়ে! কবে যে আমার পায়েলটা কমলের মতো হবে। কমল পায়েলের সম্পর্কে সবকিছু জানে।
কমল দেখেছিল কলেজ ছুটির পরে পায়েল সেই দুষ্ট ছেলেটির মোটরসাইকেলে চড়ে কোথায় যেন গেল। একদিন কমল তার চাচির সঙ্গে মার্কেটে গিয়েছিল। কমল ফুল আর মালা কেনার জন্য অন্য একটি দোকানে গেল। তখন কমলের চোখ পড়ল সেই দুষ্ট ছেলেটির দিকে, যেই ছেলেটির মোটরসাইকেলে চড়ে পায়েল সকালে বের হয়ে গিয়েছিল। সেই দুষ্ট ছেলেটি অন্য একটি লোকের সঙ্গে কি যেন কথা বলছে। কমল কাছে গিয়ে চুপি চুপি তাদের সব কথা শুনে ফেলল। আরে কালু, তুই চিন্তা করিস না, ওই বড় লোকের মেয়েকে খুব ভালোভাবে আমি আমার প্রেমের জালে ফাঁসিয়ে নিয়েছি। কালকে রাত্রেই ওকে নিয়ে ঢাকায় গিয়ে ফ্লাইটে চড়বো, আর বিদেশে গিয়ে তোকে সবকিছু বলবো। ওই মেয়ে তার বাড়ির সমস্ত টাকা পয়সা আর স্বর্ণ অলংকার গহনা সবকিছু নিয়ে আসছে। ওগুলো নিয়ে আমি আরো বিদেশে যাব। তা দোস্ত, তুমি বিদেশে নিয়ে গিয়ে কি করবে ওই মেয়েকে? আর ওই মেয়ের নামটা কি? ওই মেয়ের নাম পায়েল। ওকে আমি বিদেশে নিয়ে গিয়ে বিক্রি করে দেব। আরে এরকম ভাবে এই ব্যবসা করেই তো আজ আমি এত ধনী হয়েছি। মেয়ে পাচার করি, এখনো বুঝিস না? আরে পায়েল এতটা ভুলের মধ্যে আছে। পায়েল যাকে ভালোবাসে সে তো পায়েলকে বিক্রি করে দেবে, কিন্তু একথা পায়েলকে বললে তো পায়েল কিছুতেই বিশ্বাস করবে না। আর যদি চাচা চাচিকে বলে দেই তাহলে তো পায়েল আমাকে সন্দেহ করবে। যাই হোক, সবকিছু আমাকেই সামাল দিতে হবে। ওদিকে পায়েল সেই দুষ্ট ছেলেটাকে মনে প্রাণে বিশ্বাস করত ও ভালোবাসত। যখন রাত্রি গভীর হলো তখন পায়েল টাকা পয়সা ও স্বর্ণ অলংকারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। কমলও পায়েলের পিছু পিছু বের হলো। পায়েল একটি ট্যাক্সিতে চড়ে সেই ছেলেটির কাছে যেতে লাগলো। পিছন পিছন কমলও আরেকটি ট্যাক্সিতে চড়ে পায়েলকে ফলো করতে লাগলো আর পুলিশকে ফোন করলো। আরে পায়েল, এত দেরি কেন করছো? চলো তাড়াতাড়ি চলো। মা বাবাকে না জানিয়ে টাকা পয়সা আর স্বর্ণ অলংকার নিয়ে রাতের গভীরে বের হয়ে আসা একটু কঠিন না, এজন্যই দেরি হয়েছে। এই থাম, কোথায় যাচ্ছিস? এই মেয়েকে নিয়ে তুই কোথায় যাচ্ছিস? এই মেয়ে তোর কি হয়? ইয়েস স্যার। তুমি থামো, আমি বলছি। ইন্সপেক্টর সাহেব, আমি বড় হয়েছে, আমার 18 বছর পূর্ণ হয়েছে। আমার যেখানে খুশি সেখানে যাওয়ার অধিকার আছে। ও আমার বয়ফ্রেন্ড, আমি ওর সঙ্গে যাচ্ছি। কিন্তু এই ছেলে তো কোনো সাধারণ ছেলে নয়। এর আগেও অনেক মেয়েকে বিদেশে পাচার করেছে, বিদেশে পাচার করে বিক্রি করে দিয়ে টাকা ইনকাম করে। ওকে তো আমি অনেক আগ থেকে খুঁজতেছি। না না পায়েল, বিশেষ করো না, হয়তো তোমার বোন কমলই কিছু একটা পাকিয়েছে। চুপ বেয়াদব, দুষ্ট। তোর কারণে অনেক মেয়ের জীবন নষ্ট হয়েছে, আবার মিথ্যে বলছিস? চল, তোকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। এই মেয়ে দেখো, এই যে লিস্ট দেখো, ওর নামে কতগুলো মামলা আছে। এখন তোমার উচিত তোমার বোন কমলের শুকরিয়া আদায় করা, কারণ ওর জন্যই তুমি আজকে বেঁচে গেলে। কোমল, আমি তোমাকে সব সময় কষ্ট দিয়ে গেছি, সব সময় তোমাকে নিয়ে কটু কথা শুনিয়েছি, কিন্তু সেই তুমি আমার আজ এত বড় উপকার করলে। আমি ক্ষমা পাওয়ার উপযুক্ত নই, তুমি আমাকে ক্ষমা করে দাও কমল। কমল পায়েলকে ক্ষমা করে দিল। এরপর তারা দুইজন মিলে বাড়িতে গেল আর তাদের মা বাবার কাছে সবকিছু খুলে বলল। পায়েলের মা বাবা এসব জেনে কমলকে অনেক ধন্যবাদ দিল আর কমলের প্রতি আস্থা আরো বেশি বেড়ে গেল। পায়েল তার নিজের ভুল বুঝতে পারল আর পায়েল কমলের সঙ্গে জীবনে কখনো কোনোদিন খারাপ আচরণ করেনি।